হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। হাসান সেদিন কেঁদেছিল, ভায়া ভায়া বলে কেঁদেছিল, ইয়া নানা নানা ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। হুসাইন যখন পাশে এসেছিল, হাসান ডাকতে বলেছিল, হুসাইন রে, আমার পরে তোমার বিপদ আসবে, অচিরেই বিপদ আসবে। সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন ডাক দিবা ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার বজরে বলেন আল্লাহ। ঠিক একই অবস্থা হলো মুসলমান। হুসাইন হাসান হুসাইনের ছোট্ট জীবনী আলোচনা করতে হলে যখন মুহররম মাসে আসবো, বিস্তারিত আলোচনা, ওই বিষাদ সিন্দুর নয়, শুহাদায়ে কারবালা, কারবালার করুণ কাহিনী। মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই এমন কিছু বানোয়াট, এমন কিছু কথা লিখেছে এই বিষাদ সিন্দুর লিখতে যাইয়া, যা দ্বারা মানুষের ভিতরে আরো বিভ্রান্তি ছড়ায় কারবালা নিয়ে। আসল কারবালার ইতিহাস অনেকেই জানি না রে মুসলমান। মুসলমান শোনো, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে। ও মুসলমান শোনো, একটু পিছনে চলে যায়। ওই না কোথায় কারবালার 1 তারিখে যখন তাবু ছাড়লেন, আগে কারবালার মাঠে ঘুরে আসি, তারপরে দেখি অন্য জায়গা। হুসাইন চলে গেলেন 72 জন কাফেলা নিয়া। কোথায়? মুসলমান কারবালা প্রান্তরে গেলেন। কোথায়? দিনের দাওয়াত দিতে। সেই দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তারিখে রওনা হয়ে গেলেন, 3 তারিখে তাবু গাড়লেন। কয় তারিখ? 3 তারিখে তাবু গাড়লেন। মুসলমান এরকম করতে 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 7 তারিখ পর্যন্ত, মুহররমের 7 তারিখ হলো। এই 7 তারিখের মুসলমান কোথায়? ফোরাত নদীর কিনারায় যাইয়া তাবু গাড়লেন। এখানে গাড়ার পর মুসলমান হুসাইন ডাক দিয়ে বললেন, সৈন্যরা রে, তোমরা যারা আমার সাথে সঙ্গে আসছো, শোনো, ভালো অবস্থা দেখা যায় না, তোমরা ফিরে যাও। আমি ফিরে যাব না, কারণ আমার নানাজির উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। আমি শান্তির প্রতীক হয়ে আসি। আমি হট্টগোল করতে আসি নাই, আমি মারামারি করতে আসি নাই, ঝামেলা করতে আসি নাই। আমি শুধু আমার রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহর মুখের কথাগুলো আমার মুসলমান শোনো, এই এলাকার মানুষের কুফাবাসীদেরকে আমি জানাইয়া দিব, শুধু কালেমার দাওয়াতটা আমি তাদের মধ্যে পৌঁছায় দিতে যাই। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার নানাজি বলবে, হুসাইন তোমাকে আমি রেখে এসেছিলাম, তুমি কি দাওয়াত দিছো ইসলামের, তখন আমি কি জবাব দিব? আমি ইসলামের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। তোমরা যাও, চলে যাও। এ মুসলমান শুনে নাও, সঙ্গীরা বলে, হুসাইন আমরা তোমাদের থুয়ে যাব না। প্রথম দিন মুসলমান মুহররমের 9 তারিখ, 8 গেল 9 তারিখ, 9 তারিখ আসলো। হুসাইনের মুসলমান কলিজার টুকরা সন্তান আসগর আলী, আসগর এবং হুসাইনের 2টি বড় সন্তানের নাম আকবর আলী। বড় সন্তান আকবর, ছোট সন্তান আসগর আলী। আসগর পিপাসায়, পানির পিপাসায় ঘরের মধ্যে বসে আছি। বিবি সারা বানু ডাক, দেখো বিবি স্বামী, একটু পানি এনে দাও, পিপাসায় কাতরে গেছে, তাঁবুর মধ্যে পানি নাই। সারা বানুর কথা শুনিয়া চলে গেলেন কোথায়? মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেলেন পানির সন্ধানে। মুসলমান এই পানির সন্ধানে যখন গেলেন, অসংখ্য জিদের সৈন্যরা ওই চারিদিকে দাঁড়ায় আছে নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায়। এজিদের সৈন্যদের দেখিয়া হুসাইন সেদিন ডাক দিয়ে বলতেছিল, ও এজিদের সৈন্যরা শোনো, একটু পানি দাও, আমার শিশু আসগর পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অন্যায় যদি করে থাকে আমি করেছি, এজিদের সৈন্যরা শোনো, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার আসগর আলী পিপাসায় কাতর হয়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, শিশু আসগরকে নিয়ে হুসাইন যখন পানির কাছে গেছে গো,
ফুরাত নদীর কিনারায় যাইয়া পানির জন্য যখন হাতটা বাড়াইছে, ইজিদের সৈন্যদের তীর আসিয়া আলী আসগরের বুকের বাচ্চা আসগরের চিরদিনের জন্য বিদায় করে দিলি। তীরটা যখন তার দিতাম দে বাইর করেছে, সাথে তীরের সাথে কলিজাটাও বাইর হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহ। এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, বিবি কই রে, বিবি কই? আলী আসগরের জনমের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না, কোনোদিন পানি চাবে না। দাদু ভাইয়েরা শোনো, আলী আসগরের জনমের পানি পান করাইয়া নিয়ে আসছি। শাহরাবানু ভিতর থেকে বাইর হইয়া দেখে রে মুসলমান, কলিজার টুকরা সন্তানের রক্ত জমিনের মধ্যে টপ টপ করে ফুটে ফুটে পড়ে। তাকায়া দেখে জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। দৌড়ে আসিয়া তাবুর ভিতর থেকে আসিয়া মা জননী মুসলমান দৌড়ে এসে বুকের মধ্যে টান দিয়া নেয়। হুসাইন ডাক দেখায়, বিবি রে, আর কোনো দিন আমার আলী একবার আর পানি চাবে না, জীবনে আর তোমার বিরক্ত করবে না, দুনিয়ার শেষ পানি পান করে আনছি। কান্না জড়িত মা শাহরাবানু এত জোরে চিৎকার মেরে ডাকতে বলে, মালিক, কলিজার টুকরা সন্তানের বিদায় হয়ে গেল। মা জননী বড় পাগলের মতো হয়ে গেল। ভিতরের পাশের কামরা থেকে ছুটে আসলো আলী আসগর। আলী আকবর এসে বলে, মা কান্নাকাটি করো কেন? কয়, বাবা রে, দেখ, তাকায়া দেখ, আলী আসগর আর দুনিয়ার মধ্যে যাই। আলী আকবর বুকের ভিতরে নিয়ে, কোলের ভিতরে নিয়ে ডাকতে বলে, ভাই রে, তুই আবার এতিম বানায়া চলে গেলি রে ভাই। রক্তে শুইয়া কসম করে বলে, আলী আসগর রে, যতক্ষণ পর্যন্ত আমি রক্তের প্রতিশোধ না নিতে পারবো, এক গ্লাস পানিও পান করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী আসগর চলে গেলেন। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আলী আকবর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। 9 তারিখে মুহররমের মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যকে কতল করে পিপাসায় কাতর হইয়া বাড়িতে ছুটে আসে। ডাকতে বলে, মা গো, একটু পানি দাও। আর পারছি না, একটু পানি দাও। মা বলে, বাজান রে, পানি যদি দিতে পারতাম তাহলে তোর বাইরে হারাইতাম না, তোর বাইরের রক্ত আমার দেখতে হতো না, তোর বাইরের লাশ আমার বুকে নিতে হতো না রে বাবা। পিপাসায় কাতর হয়ে গেছি রে, পানি নাই। মায়ের পায়ে কসম খায় মার সালাম করিয়া, কদম মুসি করিয়া আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর ইন্তেকালের খবর আসলো হুসাইনের কানে গো। হুসাইন বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কলিজার টুকরা সন্তানকে বিদায় হয়ে গেল। ছোট ছেলে বিদায় রে, আসগর বিদায়, আকবর বিদায়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ডাক দে, আল্লাহ, আমি আর বসে থাকবো না, আমিও যাব যুদ্ধের ময়দানে। ডাক দে বলে, জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলো মারহাবা। জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। দেরি করবি না রে জয়নাব, আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন যুদ্ধের ময়দানে যায়, জয়নাবকে ডাক দে বলে, জয়নাব রে, আমি কিছু উপদেশ দিয়ে যাব। 1 নাম্বার, জয়নাব রে শোনো, আমি ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, কারণ ওরা আমার মেরে ফেলবে, নির্জিত দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। এই জন্য শুরুতে আমি তোমার বলি, 1 নাম্বার, তোমার কাছে আমার দাবি থাকবে, আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবা না। আমার লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার এই দেহখানা দেখবে, কত বিকত দেহখানা দেখবে, আমার সকিনা পাগল হয়ে যাবে রে। জয়নাব
আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জয়নাব 2 নম্বর, আমার জয়নালকে আমি রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, কারণ বেঁচে থাকলে নবীর হালে বায়াত বেঁচে থাকবে। আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের রুম থেকে এসে বলে, আব্বাজি আমিও যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গতকালকে দেখলাম নেটের মধ্যে, ও মুসলমান, ওই আমেরিকার ছোট্ট মাসুম বাচ্চা যে বলেছিল আমি আল্লাহর কাছে নালিশ করে দিব গো, তোমরা যে অন্যায় করো, তোমরা যে দুনিয়ার মধ্যে অন্যায় করতেছ, পাপ করতেছ, আমি আল্লাহর কাছে নালিশ দিয়ে দিব, আল্লাহর কাছে বিচারে দিব। সেই শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আফগানের সেই ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এরে হুসাইন ডাকতে বলে, আয় জাইনাব, আমার জয়নালকে দেখে রাখবে। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে কয়, জয়নাল তুমি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো। আর যদি বেঁচে থাকো দেখা হবে, না বেঁচে থাকলে দুনিয়া থেকে বিদায় নিলে হাসরের ময়দানে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাল আমাকে মেরে ফেলবে, তবে দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না। হুসাইনের নালিশ গুলো শুনে নেন। হুসাইন কি বলে গিয়েছিল ভালো করে শোনেন। হুসাইন ডাকতে বলে, জয়নাল এজিদের সন্তান আমাকে মেরে ফেলবে, আমাকে জিন্দা রাখবে না, তবে যাবার আগে বলে যাই রে জয়নাল, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না। যদি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। আমি হুসাইনের নালিশ, আমি হুসাইনের কথা আমার রাসূলের কাছে বলবি রে। জয়নাব তাড়াতাড়ি আইরে, জয়নাব, জয়নাব আমার রাসূলুল্লাহ আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসলেন। জোরে বল আল্লাহু আকবার। পাগড়ি মুবারক হুসাইন হাতের মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, নানাজি, ও নানাজি, জীবনের শেষ ভরসা রে নানাজি। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়া একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। নানাজি, আমি হুসাইনের মাথার মধ্যে তোমার পাগড়ি লাগাইলাম, ওই যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, যুদ্ধের ময়দান থেকে যেন আমি পরিত্যক্ত না হয়, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়া না যাই গো নানাজি। আমার জীবন দেয়া যেন সত্য ইসলামের দাওয়াত দিতে পারি নানাজি। তোমার পাগড়ি মুবারক আমি হুসাইনের মাথায় লাগাইলাম। জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইনের কাছে জুলফিকার মুবারক আনা গেল। আসল ইতিহাসটা আমি বলে যাই, এত লম্বা আলোচনা নয়, যেটা মূল কাহিনী সেটা আমি আপনাদের জানা যায় রে মুসলমান। এই 1000 ঘন্টা নষ্ট করে লাভ নাই, ওই বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর ডাকতে মুসলমান, হুসাইনের কাছে যখন তরবারি নিয়ে আসলো গো, শেরে খোদা হযরত আলীর তরবারি খানা হাতে এনে দেয়া হলো। তরবারি হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, বাবাজি, আমি তোমার কলিজার টুকরা হুসাইন বাবা গো, শপথ করলাম ওই যুদ্ধের ময়দান যেন আমি বীরের বেশে ফিরি, না হয় যেন শাহাদতের পেয়ালা পান করি। জোরে বলো আল্লাহ। আমি ফিরতে চাই না বাবাজি, আপনার তরবারি আমি হাতের মধ্যে নিয়ে রওনা হলাম গো। আমি যাব যুদ্ধের ময়দানে যাব,
ডাকতে বলে যাই না, আমির হামজার বল্লভটা নিয়ে আয়। জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে রাসূলের পাগড়ি, হাতের মধ্যে ডান হাতের মধ্যে বাবার তরবারি, বাম হাতের মধ্যে আমির হামজার তরবারি, মুসলমান বল্লভখানা। এই তিনটা জিনিস সঙ্গে নিয়া, আল্লাহর প্রতি মানা নিয়া হুসাইন চলল যুদ্ধের ময়দানে, রওনা গেছে হইয়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর যুদ্ধের ময়দানে যখন গেল রে মুসলমান, শুনে নাও, সৈন্য কাফের সৈন্যদের সঙ্গে মোকাবেলা শুরু হয়ে গেল। ও মুসলমান শোনো, মুহররমের 10 তারিখ দিন ছিল শুক্রবার। রে মুসলমান শোনো, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, হাজার 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 মুসলমান এজিদ সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো। হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। জোরে বলো আল্লাহু আকবার। একটা নয়, দুটি নয়, 21টে তরবারির আঘাত ছিল গো। ও মুসলমান, 33টে মুসলমান বল্লভের দাগ ছিল। আল্লাহু আকবার বলো না। 33টে বল্লভের দাগ। মুসলমান শোনো, ওই তরবারির আঘাত, 72টে তীর গায়ের মধ্যে, 21টে বল মুসলমান তরবারির আঘাত। এই আঘাত খাইয়া হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে রে মুসলমান। এই মুসলমান শোনো, এজিদ সেনা সেবর আসিয়া বুকের মধ্যে চেপে ধরছে। এই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। আমার দেশে অসংখ্য ইমাম, অসংখ্য মুসলমান মুসলমানদের ভালোবাসে না, আজকে মুসলমানদের ধর্ম ভালোবাসে না। মুসলমান শুনে নাও, নবীর আদর্শ সাইরা দিয়া মন গড়া মতো চলতে চায়। এই রকম হাজারো এজিদ বাংলার জমিন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে যখন পড়ছে গো, এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চালাই, বুকের মধ্যে চেপে বসে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মদ আন-নাজি, কোথায় রে রহমতের নবী, রহমাতুল লিল আলামিন গো, আপনার হুসাইন আর সহ্য করতে পারে না। বল্লভ দেয়া বুকের মধ্যে শুধু খুঁচায় আর কষ্ট দেয়, গলার মধ্যে পোষ দেয়, পশম কাটে না, কাটতে পারে না। হুসাইন ডাকতে বলে, ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দি আমারি নানায়। বলো ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছেন, অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। এর জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চোমা আমারি নানায়। বলেন এ গলাতে, অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, কিসের আশায় মারসোর নিষ্ঠুর নবীরা গালে বায়ে রে।
এরে অননায় বিনাই করি নিষ্ঠুর তোমারে কিসের আশায় মারছো গো তুমি নবীর আহালে বায়ে তেরে তোর তেলে কি নাই রে মায়া ঘর তোর তেলে কি নাই রে মায়া নবীর উম্মতের জন্যে তোর তেলে কি নাই রে মায়া ওরে তোর তেলে কি নবীর নাতির জন্যে ধীরে ধীরে চালাও সুরি ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন এ গলাতে দিছেন এ দুনিয়ার মুসলমান নিষ্ঠুরে জিৎসন্ন আমার গলার মধ্যে শুরু করে দিল গলাও কাটতে পারে না বুকের ভিতরে বল্লভ দিয়ে এক একটা কুসা মারে হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মদ নানাজি এক একটা চিৎকার মারে নানাজি রা নানাজি তোমার হুসাইন সইতে পারে না যন্ত্রণা তোমার হুসাইন আর পারছে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা হুসাইন ডাকতে বলে সেমর আমি জানি তুই আমাকে মেরে ফেলবি তোর দিলে মায়া হবে না আমার রাসূল স্বপ্নের মধ্যে বলেছিল ওই মদিনার ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে তুই সেই কালো ডোরা কাটা কুকুর তোর দিলে কোনো মায়া থাকবে না দয়া থাকবে না আমাকে তুই মেরে ফেলবি তবে এত কষ্ট দিস না আমার গলা কাটা যাবে না গলায় পোষ দিয়ে লাভ হবে না পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা যাবে না এই গলার মধ্যে রহমত লিল আলামিন চুমা দিছে রে নিষ্ঠুর সেমর শোন যদি কাটতে হয় হলকমের উপর দিয়ে লাগায়া দে যেখানে আমার রাসূলের চুমা লাগে না এই জায়গা দিয়ে লাগায়া দে ছুরি এরে ইয়াজিদ সেনা লোভে পড়িয়া হে মুসলমান শোনো এ দিচ্ছে না সেমর কি করলেন গলার ভিতরে ছুরি লাগায়া দিছে হলকমের উপর দিয়া একবারে কাটিয়া দ্বিখণ্ডিত করে ফেলছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলর এ দিচ্ছে না সেমর ছিল হুসাইনের গলায় ছুরি দিল ওরে কাটিয়া দিল গলা দয়া হইল না কাটিয়া দিল গলা দয়া হইল না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বল রক্তে লালে এ দুনিয়ার মুসলমান ও সুন্নি জনতা শোনো গো হুসাইনের কাল্লা কাটিয়া শুধু ক্ষান্ত হয় না হুসাইনের মাথাটা এ মুসলমান ছুরির উপরে রাখিয়া থুতু নিক্ষেপ করা হলো এরপরে মাথাটা ফুটবলের মতো জমিনের মধ্যে গোড়াগড়ি করানো হলো হুসাইনের গোস্ত কাটিয়া টুকরা টুকরা করা হলো 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে প্রতিটা গোস্তের কোনা রক্তের কোনা ওদিন চিৎকার মেরে বলেছিল ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ মুসলমান পণ্যের কাপড় খুলে উলঙ্গ করে দেয়া হয়েছিল আল্লাহু আকবার বলো হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল গোস্তগুলো ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছিল এত নির্মম ভাবে হত্যা করেছিল মুসলমান
আজও কেন তোদের মনে পড়ে না? আজও সেই কারবালার প্রান্তকে শিক্ষা নাও না। মুসলমান ইবনে আব্বাস বলে যখন আমি শুয়ে আছি স্বপ্নের মধ্যে দেখি রে, ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে রওজাটা থরথর করে কাঁপতেছে। হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মাটিটা কবরটা এমনি একা ফাঁক হয়ে গেল। এখান থেকে উঠে রাসূল দৌড় শুরু করলো, ডাকতে বলে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে না। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূল আমারে ডাকতে বলে ইবনে আব্বাস, এর মদিনার মানুষের জানাত রে আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে চিরতর বিদায় করে দিছে রে। আমি নবী রওজায় থাকতে পারলাম না, আমি কারবালায় রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى علي سيدنا। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারবালার মূল ইতিহাসটা আমি বলে যখন মূল ইতিহাস কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করে দিব আলোচনা। মূল ইতিহাসটা জানার দরকার, মূল কথাটা শুনে নাও। ওই হাসরের ময়দানে কোথায় রাখলাম? হুসেনকে কাটা হলো, গলা কাটিয়ে দিল, হুসেনকে শেষ বিদায় করে দিল। মূল ইতিহাসটুক শুনে নাও, যেটা 2-4 ঘন্টা পুরো আলোচনার দরকার নাই, মূল পয়েন্টটা শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওদিকে হাসান হুসাইনের মা, উনার এক হাতে থাকবে আমার মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকের কাছে দরখাস্ত করবে, মালিক এ মুসলমান একদিকে আরশের এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন উম্মতের মাফের জন্য। মূল ইতিহাসটা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। এ দরদি বন্ধু শুইনা নাও গো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকরে ডাকতে বলবে, মালিক আমি এমন কি ক্ষতি করেছি যারা আমার স্বামীকে হত্যা করলো? আমি তাদের বিচার চাই। আমার হুসাইনের রক্ত মাখা জামা আমি সহ্য করতে পারি না। আমার হুসাইনকে যারা কারবালার ময়দানে কতল করলো, এই রক্ত মাখা জামা নিয়া দুঃখিনী মাতার আগে আরশ মাওলার মালিক, আমি আজকে এক দুঃখিনী মা তোমার কাছে দরখাস্ত করে গেলাম, আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি মা রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় আছি, আমার সন্তানের বিচার চাই। সন্তানকে যারা হত্যা করেছে তাদের আমি বিচার চাই। এবারে ডাকতে বলবে, আরশ মাওলার মালিক আমি আমার হাতের ভিতরে বিষের পেয়ালা, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে, আমি মা হইয়া আমার সন্তানের হত্যার বিচার চাই। খেলা শুরু, খেলা শুরু। নবী কানবে, আর রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন ডাকতে বলবে, হাবিব মাবুদ। ওদিকে কান্দে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, কান্দে সন্তানের বিচারের দাবি লয়া কান্দে। এদিকে কান্দে আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে যায় বলে, নবী গো আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, আপনার কন্যা কান্দে উম্মতের বিচারের জন্য। এখন মৌলা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু আপনি কাঁদতেছেন উম্মতের জন্য,
আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আমি রব্বে কারীম কোন দিকে ফয়সালা দিব আপনি বলে দেন। কি মজার বন্ধুর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে মুসলমান। নবীর সঙ্গে আমার নবী আর আমার মাওলা রব্বে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সঙ্গে কথা হয়। আমার নবী একটা দূরে চলে আসবে খাতুনে জান্নাত মা ফাতেমার জোড়ার কাছে গো, ডাকতে পারবে ফাতেমা রে তুমি কেন কান্দো গো মা। ফাতেমা ডাকতে বলবে আব্বাজি আমি দুঃখিনী মা, সন্তানের লাশ, সন্তানের কাপড়, সন্তানকে যারা বিষ পান করেছে রে, সন্তানকে যারা হত্যা করেছে, আমি আমার হাসান হুসাইনের রক্ত মাখা কাপড় বিষের পেয়ালা নিয়ে আজকে মাওলার কাছে দাবি করি তাদের বিচার চাই, তাদের বিচার চাই। বাবা গো, আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি কি অপরাধ করেছিলাম? আমার স্বামীকেও তো হত্যা করে দিছে। বাবা গো, আমি কি অপরাধ করছি? আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। আমি দুঃখিনী মা, সন্তানের ব্যথা সহ্য করতে পারতেছি না, আমার বিচার করা লাগবে। আজকে সন্তান হারানো বেদনা নিয়ে আমি দাঁড়িয়েছি। আমার নবী ডাক দি বলবে ফাতিমা, ফাতিমা রে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি রে, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য আমি দুনিয়ায় আইছিলাম। নবী কয় হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ফাতিমা রে আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, আমি দুনিয়ায় আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতের জন্য, তুমি দোয়া করো উম্মতের বিচার চাও। ফাতিমা রে আমি কান্দি উম্মতের মায়ায়। ফাতেমা কয় বাবা গে, ও বাবা আপনার হাসান হুসাইনের জন্য মা লাগে না রে, শেরে খোদা আলীর জন্য মা লাগে না। নবী কয় লাগে, তবে আমি কান্দি আমার উম্মতের জন্য। একটু জোরে বলা যাবে? মায়া ঠিকই লাগে কিন্তু কান্দে উম্মতের জন্য। ফাতেমা কয় বাবা গো বুঝতে পেরেছি, আমার হাসান হুসাইন ওই দুনিয়া থেকে শাহাদতের স্বাদ পান করেছে, শাহাদতের পেয়ালা পান করেছে। বাবা গো আমার হাসান হুসাইন দুবাইকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। বাবা গো একবার তো হুসাইন কই কাঁদো না, একবার তো হাসান কয়া কাঁদো না, তুমি কান্দো শুধু উম্মতের মায়ায়। এত দরদি বাবা, বাবা গো আমি কথা দিলাম রে জীবনে আর কোনোদিন আমার হাসান হুসাইনের বিচারের দাবি নিয়া রব্বি কারীমের কাছে দাঁড়াবো না, কারুর কাছে বিচার দিব না বাবা গো। কারণ আপনার চোখের পানি পড়ে উম্মতের জন্য। আমিও ফাতিমা আমার কলিজার টুকরা সন্তানদের আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফাতেমা কাব্বা জান আপনার উম্মতের জন্য মাফ করে দিলাম। এর মূল ইতিহাসটা শুইনা লাও গো। নবীজি খুশি হয়ে গেলেন। এমন সময় একদল উম্মতিরা দৌড়ে আসবে, ডাকতে বলবে নবী গো আজকে কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দান। এই আলেম উলামা গভীর মনোযোগ। নবী বলবে ডাকতে তোমরা কারা? বলে নবী গো আমাদের একটু দয়া করেন, পার হব। নবী গো তোমরা কারা? বলে নবী আমরা তারা, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষেও ছিলাম না, আমদানিরা পক্ষ ছিলাম। নবী গো আমাদের একটু দয়া করেন, আজকে মুসিবাতে পড়েছি, আমল কম, জাহান্নামে চলে যায়। আমার নবী বলে আজকে আমি তোমাদের পারের জন্য সাহায্য করব না, বাধাও দিব না। আর ওদিন আমার হুসাইনের শিক্ষার আমি নবী সইতে পারি নাই। আর ওদিন আমার হুসাইন যখন কেঁদেছিল মুহাম্মদ
হাজার হাজার মুসলমান সেদিন ছিল, আমার হুসাইনের পাশে দাঁড়াও নাই। আমার ওই হুসাইনের চোখের পানি আমি নবী সইতে পারি নাই। আমি নবী আজকে নিরাপত্তা পালন করব কারোর জন্য নয়। আর এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী ছিলাম, বেতনদারি নবী গো, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি না, একটা ইট মারি না, একটা বিবস্যা মারি নাই, তীর মারি নাই। নবী গো আমাদের একটু দয়া করেন। আমার নবী কয়, ইয়াজিদ বাহিনী শোনো, তোমরা দলে বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনের উপরে যে আঘাত চলেছে, তোমরা এজিদের কর্মচারী ছিলা, এজিদের বেতনদারি কর্মচারী ছিলা, তবু আমার হুসাইন যেদিন ওই তরবারির পিছনে যেই পরে কেঁদেছিল, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তীর মেরেছিল, উলঙ্গ করে দিয়েছিল, গায়ের গোশতগুলো টুকরা টুকরা করা হয়েছিল, ওই কারবালার মাঠে আমার হুসাইনের গোশতগুলোর মধ্যে চিৎকার কি তোদের কানে যায় নাই? আমার হুসাইনের ডাক কি তোদের কানে যায় নাই? আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এমন সময় আর একদল লোক ধরে আসবে রে মুসলমান, ডাকতে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসাইনকেও দেখি না, এজিদকেও দেখি না। উলামা ইকরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন ওই ওয়াজ করতে বসিয়া কারবালার শান বলতো, নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছে, হাসানকে কিভাবে কষ্ট দিয়ে মরেছে গো নবী গো। এই আলোচনা যখন আলেম উলামা করত, চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। আমার নবী ডাকতে বলবে, এই উম্মতিরা, যারা আমার হুসাইনের জন্য যাদের চক্ষু দিয়া চোখের পানি, মাছের চোখের মতো একটু পানি করা পড়ছে রে, এরে আমি নবী ওয়াদা করে দিলাম আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কারণ এই জন্যে শুহাদায়ে কারবালার আলোচনা যখন শুনবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন। মুহররম মাস যখন আসবে, ওই পবিত্র মাসটা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। ওই মাসটাই বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন, রাসূলের প্রেমে পড়িয়া মহব্বতে কাঁদবেন, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করবেন। দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। নবী বলবে, উম্মতিরা, যারা আমার হুসাইনের আলোচনা শুনে, কারবালার ওয়াজ শুনে যারা চোখের পানি ধরে রাখতে পারিস নাই, আমি নবী ওয়াদা করে দিলাম, কথা দিলাম রে, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে যাব। এই জন্য যারা আমরা হুসাইনকে দেখি নাই, আল্লাহ হুসাইনের আলোচনা ওই 10ই মুহররম, ও মুসলমান শুনে নাও, ওই 10ই মুহররমের কথা শুনিয়া চোখের পানি আমাদেরকে তুমি মাফ করে দিও, রাসূলের দিদার নসিবে দিয়ে দিও। জোরে বলেন মারহাবা।